এখন বাজারে নানা রকম রঙিন শাকসবজি। এই দুটো তিনটে মাস প্রাণ ভরে সবজি খাওয়ার সময়। আজকে ভেবেছি শীতকালের এই শিম দিয়ে শিমের তেল ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে 300 গ্রাম মতো শিম আছে, আমি কেটে ধুয়ে শীতটা বাদ দিয়ে আধখানা করে রেখেছি। আর নিয়েছি 4টে থেকে 6টা রসুনের কোয়া একটু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার 1 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। শিমগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে শিমটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। শিমটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিলাম। দেখো শিমটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, ভাজতে ভাজতেই শিমটা খানিকটা নরম হয়ে যাবে। আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো দেখো শিমটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে এটা নামিয়ে নেব। আবারও কড়াতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হলে হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। ফোড়নটা অল্প নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। লো ফ্লেমে রসুনটাকে এবার একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। লো ফ্লেমে পেঁয়াজটা অল্প ভেজে নেব। মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলেছি, পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে ভাজতে ভাজতে টমেটোটা একটু নরম হয়ে আসবে, ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে দেখো টমেটোটা খানিকটা জল ছেড়েছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি কষানোর জন্য অল্প একটু জল অ্যাড করলাম। হাফ কাপের থেকে অল্প একটু পরিমাণে জল দিলাম। জলটা দেওয়ার ফলে মশলাগুলো জ্বলে যাবে না আর টমেটোটা নরম হয়ে গিয়ে খুব সুন্দর একটা গ্রেভির টেক্সচার আসবে। 1 টিস্পুন সবজি মশলা দিলাম। কেনা যে সবজি মশলা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করেছি। সাথে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। মিনিট 3 পরে ঢাকাটা খুললাম। মশলাটা দেখো খুব ভালোভাবে মজে গেছে, টমেটোটা পুরোপুরি গলে গেছে, বেশ মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে। এবার ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমটা মশলার সাথে খুব ভালোভাবে খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। শিম আর মশলা এভাবে মাখো মাখো হয়ে এলে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম। শিম থেকে খানিকটা জল বেরিয়েছে, শিম আর মশলা বেশ মাখো মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাপে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছি। রান্নাটার প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুটা ফ্রেশ ধনেপাতা এখন ওপর থেকে দিয়ে দেবো। শীতকালের যে কোনো রান্নায় এই ধনেপাতাটা ছাড়া যেন অসম্পূর্ণ। সব শেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেলের গন্ধটা এই রেসিপিটাকে একটা অন্যই মাত্রা দেবে। চাপা দিয়ে মিনিট 10 রাখলেই গরম গরম পরিবেশন করা যাবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে যদি জানাও আমার ভালো লাগবে। খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।